হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুলের আচারের রেসিপি। হ্যাঁ, এই কুলের আচার বানাতে গেলে সবার সমস্যা মনে হয়, আর সহজে আমরা বাড়িতে এটা বানাতে চাই না। আমি আজকে তোমাদের সাথে যে পদ্ধতিতে কুলের আচার বানানো শেয়ার করব, সেভাবে করলে কিন্তু তোমাদের কাছে কুলের আচার বানানো খুব সহজ মনে হবে। ও যারা আচার বানাতে গেলে অনেক সমস্যা মনে হয়, ঝামেলা মনে হয়, তাদের কাছেও কিন্তু এটা খুব সহজ মনে হবে। তো দেখে নাও আমি কত সহজ পদ্ধতিতে এই কুলের আচার বানানোটা তোমাদেরকে শিখিয়ে দিই। তো চলো দেখে নিই এই সহজ পদ্ধতিতে আর এত দুর্দান্ত স্বাদের খেতে এই কুলের আচার কে না পছন্দ করে। আমরা সবাই মোটামুটি কুলের আচার হোক যে কোনো আচারই আমরা খুব পছন্দ করি। তো কত সহজে এই কুলের আচার বানানো যায় চলো দেখে নিই রেসিপিটা। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন কুল, পাকা কুল নিয়ে নিয়েছি। কুলগুলো পাকা এবং হালকা শুকনো ভাবও আছে, দেখতে পাচ্ছ। তো এইগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবং বোটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বোটাগুলো আমি পুরো ছাড়িয়ে নিয়েছি সমস্ত কুলে। এবার আমি এর মধ্যে অল্প লবণ মিশিয়ে দিচ্ছি। লবণটা মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য হলুদ গুঁড়ো ও লবণ মিশিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে পুরো কুলগুলোর মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি 15 মিনিটের মতো এরকমভাবেই মাখিয়ে রেখে দেবো। এটাকে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, যদি তোমরা চাও রাখতে পারো। আর দুদিন ধরে রোদে শুকিয়ে তারপরে এটাকে নুন হলুদ মাখিয়ে রোদের মধ্যে রেখে দিতে পারো। তো দেখো এটা আমি রেখে দিচ্ছি, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দেখো এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে 1 চামচ মতন, এখানে নিয়েছি হাফ চামচ মতন মেথি, আর নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, আর 1 চামচ জিরে, গোটা জিরে, আর এখানে দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা তোমরা বাড়িয়েও নিতে পারো, আমি এখানে অল্প লঙ্কা দিয়েছি। মেথিটা অবশ্যই অল্প দেবে, বেশি দেবে না। মেথি বেশি দিয়ে দিলে কিন্তু তেতো হয়ে যাবে, তো চেষ্টা করবে মেথিটা অল্প দেওয়ার। তো দেখো এই সমস্ত মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। এখানে কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবার প্রথমে আমি ভেজে নিচ্ছি লঙ্কাটা। লঙ্কাটাকে আমি অর্ধেক মতন ভেজে নেব, প্রায় হালকা করে ভেজে নিচ্ছি, পুরোটা কিন্তু আমি ভাজবো না। প্রথমে হালকা ভেজে নেব, তারপরে আমি সমস্ত মশলাগুলোকে আবার দিয়ে লঙ্কাটা তার সাথেও আবার ভেজে নেব। তো দেখো লঙ্কাটা আমি একটু ভেজে নিলাম। এরপর আমি সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলোকে দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচকে লোতে রেখে দেবে। তারপরে লোতে রেখে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। এরকম করে অনবরত নেড়েচেড়ে ভাজলে কিন্তু পুড়েও যাবে না, কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যতক্ষণ না এটা থেকে গন্ধ ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, যখন একটু সুগন্ধ ছেড়ে আসবে তখন কিন্তু এটা বুঝে যাবে যে এটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো দেখো অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। তো অনেকটাই দেখতেই পাচ্ছ কালারও চলে এসছে। তো এই পর্যায়ে আমি আর বেশিক্ষণ ভাজবো না, ভাজা প্রায় হয়ে এসছে। আমি এটাকে ভেজে নিলাম ভালো করে। তো দেখো এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। তো এটা নামিয়ে নিয়ে আমি এবার ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে এবার আমি গুঁড়ো করে নেব। তো দেখো সমস্তটা নিয়ে নিলাম, এবার এটাকে আমি একটা গুঁড়ো করে নেব। আর গুঁড়োটা করবে তখন পুরোপুরি গুঁড়ো করে নেবে না, একটু একটু দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে মুখে পড়লে। এবার এদিকে দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম 1 কাপ মতন। জল দেওয়ার পরে এখানে দেখো আখের গুড় আছে 250 গ্রাম, সেই আখের গুড়টা আমি এখানে দিয়ে দিচ্ছি। আখের গুড়টা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে আমি গলিয়ে নেব। যতক্ষণ না গুড়টা গলছে আমি নাড়াচাড়া করে গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে এটাকে গলিয়ে নিচ্ছি। তো দেখো ভালো করে গলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখো এরকমভাবে কিন্তু গুড়টাকে আমি গলিয়ে নিচ্ছি। গলিয়ে না আমার দেখো পুরো গলে গেছে এই আখের গুড়টা। এবার আমি এখানে দিয়ে দেবো কুলগুলোকে, যে কুলগুলো আমি মেখে রেখেছিলাম সেই কুলগুলোকে আমি এই গুড়ের মধ্যে এবার সমস্ত কুল আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে সমস্ত কুলগুলোকে দিয়ে দিলাম। এবার কুলগুলো দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা ফুটে উঠছে
ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে যেতে হবে এবং কুলগুলো নরম হয়ে আসবে, ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখো এটা সময় নিয়ে কিন্তু একটু করতে হবে। আশা করব এই পদ্ধতিটা খুব সহজ পদ্ধতিতেই তোমাদেরকে আমি দেখাতে পারছি। তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই করে দেখো, তোমাদের কাছে খুব সহজ মনে হবে। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। আর এই আচারের সাথে কিন্তু সবার কিছু না কিছু স্মৃতি অবশ্যই জড়িয়ে আছে স্কুল লাইফের। আমারও যেমন কিছু স্মৃতি জড়িয়ে আছে, তোমাদেরও নিশ্চয়ই স্মৃতি জড়িয়ে আছে এর মধ্যে। তো দেখো এবার আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতন এটাকে আমি ফুটতে দেবো, যতক্ষণ না গুড়টার সাথে মিশে যায় এবং রসটা টেনে যায় আর নরম হয়ে যাবে কুলগুলো। দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছ কুলগুলো কিন্তু অনেকটাই কিন্তু একদম নরম হয়ে গেছে এবং রসটাও অনেক টেনে গেছে। এটা এরকমভাবে কিন্তু এবার নাড়িয়ে চাড়িয়ে আরও রস কিন্তু আমাকে পুরো টানিয়ে নিতে হবে, রসটাকে পুরো যেন টেনে যায়। রস এতটা থাকলে ভালো লাগবে না। তো ততক্ষণ অবধি এটাকে নাড়াচাড়া করে নেব। এই কুলের আচার করতে করতে আমার পুরো স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের স্কুলে যখন টিফিন হতো, টিফিন টাইমে আমাদের গেট বন্ধ থাকতো, গেটের ফাঁক দিয়ে কিন্তু আমরা কুলের আচার কিনে খুব মজা করে সবাই বন্ধুরা মিলে খেতাম। খেতে খুবই ভালো লাগতো। তখনকার মজাটাই ছিল এক আলাদা, তখনকার আচার খাওয়ার একটা আলাদা আনন্দই ছিল। তো আচার খেতে কে না ভালোবাসি, সবাই ভালোবাসি। তোমাদেরও যদি এরকম কোনো স্মৃতি থেকে থাকে তো আমার সাথে শেয়ার করে। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মশলা গুঁড়োটা। এবার আমি এখানে 2 চামচ মতন গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। প্রথমে আমি 2 চামচই দিলাম, পুরোটা দিলাম না। তো 2 চামচটা দিয়ে তারপরে আবারও নাড়াচাড়া করে আমি দেখে নেবো, যদি আবার লাগে তাহলে কিন্তু বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। তো দেখো এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা যদি আরও মিষ্টি খেতে চাও অবশ্যই গুড়টাকে বাড়িয়ে নেবে একটু। তো দেখো অনেকটাই কিন্তু এটা রস টেনে গেছে আর এটা মজে গেছে অনেকটাই, দেখতেই পাচ্ছ। এরপর আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে আমি দেখলাম। তো এর মধ্যে আমি সমস্ত মশলাটা গুঁড়োটাই কিন্তু আমি এখানে যোগ করে দিলাম। তো এরকমভাবে আচার বানিয়ে কিন্তু তোমরা কয়েক মাস ধরেও কিন্তু রেখে দিতে পারো, তবে মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দেবে। আর কাঁচের বয়ামে রেখে দিয়ে অবশ্যই এটাকে মাঝে মধ্যে রোদে দিলে কিন্তু এই আচার অনেক দিন ধরে থেকে যাবে। তোমরা এভাবে আচার বানিয়ে অবশ্যই রেখে দিতে পারো। আর আমাদের স্কুল লাইফের কথা এগুলো মনে পড়িয়ে দেয় এই আচার তৈরির সময়। আর সরস্বতী পুজো পেরিয়ে গেলে এইসব আচার আমরা বাড়িতে অবশ্যই তৈরি করে নিই। আমাদের মা ঠাকুমারাও এরকমভাবেই আচার তৈরি করতেন, আমরাও ঠিক সেভাবেই কিন্তু আচারটা তৈরি করার চেষ্টা করি। তো দেখো এরকমভাবে কিন্তু আমার মা ঠাকুমারা আচার তৈরি করতো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঠিক এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, আর রসটা টানবো না। এইরকম পর্যায়ে আমি পুরো আচারটা নামিয়ে, দেখতেই পাচ্ছ কত অসাধারণ হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ, একদম টক ঝাল মিষ্টি, খেতে খুবই সুন্দর। একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখো, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমাদেরও স্কুল লাইফের যদি কোনো স্মৃতি থাকে তো আমার সাথে সেটা শেয়ার করো। তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এটা ঠান্ডা করে তারপরে কিন্তু কাঁচের বয়ামে আমি ভরে নেব। তো তোমরাও এরকমভাবে আচার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারো। আর মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে, রোদে দিয়ে সেটাকে রেখে দিতে পারো। আশা করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ